চাঁদপুরের হাইমচরে নোঙর করা জাহাজে ছড়িয়ে ছিটিয়ে ছিল ৮ জনের রক্তাক্ত দেহ। কারো গলা কাটা, কারো মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। সোমবার দুপুরের পর পুলিশ সেই জাহাজে গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় পায়। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও ২ জনের। গলাকাটা অবস্থায় চিকিৎসা চলছে আরও একজনের। তারা ৮ জনই জাহাজটির কর্মী। পুলিশ ও জাহাজ মালিক সূত্র জানিয়েছে, জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে ৭২০ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। সার বোঝাই জাহাজে কেন এই নৃশংসতা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ বা জাহাজের মালিক পক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সার লুটের জন্য ডাকাত দল এই নৃশংসতা চালাতে পারে। এমনকি পূর্ব শত্রুতার ফলেও এমনটা ঘটতে পারে বলেও ধারণা পুলিশের। জাহাজের মালিক দীপলু রানা বলেন, সোমবার সকালে এমভি আল বাখেরা জাহাজে যোগাযোগ করেও কারো সাড়া না মেলায় তিনি চিন্তায় পড়ে যান। এরপর তাদের আরেকটি জাহাজ মুগনি 3 এর নাবিকদের বিষয়টি জানান তিনি। ওই জাহাজ এমভি আল বাখেরার কাছাকাছি ছিল। তারা আল বাখেরায় গিয়ে জাহাজের ভেতরে কর্মীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুগনি জাহাজের কর্মী রবিউল বলেন, প্রাথমিকভাবে ৫ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় আরও ৩ জন পড়েছিল। দ্রুত বিষয়টি মালিক ও পুলিশকে জানানো হয়। তখন পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে আরও ২ জন নিহত হন। পুলিশ ও জাহাজ মালিক কর্তৃপক্ষের ধারণা, রোববার রাত 8:30টার পর থেকে সোমবার সকালের মধ্যে জাহাজের ভেতরে ওই ৭ জনকে হত্যা করা হতে পারে। কারণ জাহাজ মালিক গত রোববার রাত 8:30টার দিকেও সেখানে থাকা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে সোমবার সকালে কেউ ফোন ধরেনি। কেন এমন নৃশংসতা হতে পারে জানতে চাইলে জাহাজ মালিক বলেন, তিনি কিছুই বুঝতে পারছেন না। কারা কেন এমন ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। অমিত হাসান রবিন, কালবেলা।